নাসার মঙ্গল গ্রহ অভিযানের বিষয়ে গবেষণায় সুযোগ পেলেন ব্যারাকপুর মোহনপুরের বাসিন্দা ইন্দ্রনীল মণ্ডল। 2070 সালে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের জন্য একটি কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে নাসার কেনেডিস স্পেস সেন্টারে, যেখানে প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে গোটা বিশ্বজুড়ে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে তাদের গবেষণা করে প্রজেক্ট জমা দিতে হয়। এই গবেষণার মাধ্যমে 2025 সালের আন্তর্জাতিক স্তরে সুযোগ পেলেন ব্যারাকপুর মোহনপুরের বাসিন্দা লা মার্টিনিয়া স্কুল ফর বয়েজের ছাত্র ইন্দ্রনীল মণ্ডল। শনিবার ব্যারাকপুর মোহনপুর এলাকার বাসিন্দা এই ছাত্রের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই দিন কৃতি ছাত্রের হাতে মানপত্র ও ফুলের স্তবক তুলে ধরা হয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্বর্ধনা শেষে ইন্দ্রনীল মণ্ডল জানান, বরাবরই মহাকাশ গবেষণা নিয়ে তার আগ্রহ রয়েছে, যে কারণে এই প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। সবার আগে তো মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা কারণ নেই, মায়ের জন্যই এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে, আর স্কুলও অনেক অফার করেছে ভালো ভালো ফ্যাসিলিটিস, and it's always 99% inspiration and 1% perspiration, so it's hard work paid off. So I study in La Martinia for Boys School, Kolkata in grade 11. আমার এম অলওয়েজ আমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। কোম্পানিজ লাইক নাসা, স্পেসএক্স হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড মি অ্যান্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়, এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট বা প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়, তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল, হুইচ ইজ গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। এটা কোনো এক্সাম না, এটা পুরোটাই একটা কম্পিটিশন হচ্ছে, আর ওটাতেই যে বেস্ট করে সেই জিতবে। ইন্ডিয়া থেকে এখন অব্দি লা মার্টিনিয়ারই সব থেকে ভালো করেছে। লাস্ট ইয়ার ওয়াজ লক্ষ্মীপত সিংহানিয়া, বাট এইবার সব রাউন্ডই লা মার্টিনিয়া ফর বয়েজ ফার্স্ট এসেছে। অপরদিকে ইন্দ্রনীল মণ্ডলের মা জ্যোতি মণ্ডল জানান, ছেলের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি। খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব কেটেছে, যেহেতু এটা নাসার সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্য এদেরকে এই প্রজেক্টের উপরে সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা সাড়ে 6টার সময় বেরিয়ে যেত। তো আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে। ইন্টারন্যাশনাল লেভেল এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে, ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডস এর মধ্যে লা মার্টিনিয়ার আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে।